আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকের ভিডিওতে আমরা জানব ইতিকাফ সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইতিকাফ শাব্দিক অর্থ অবস্থান করা, অভিমুখী হওয়া, নিবেদিত হওয়া, নিরবিচ্ছিন্ন হওয়া ইত্যাদি। পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে এমন কোনো মসজিদে অবস্থান করা যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা হয়। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইতিকাফ 3 প্রকার। 1 নম্বর সুন্নত, যেটি রমজানের শেষ দশকে আদায় করা হয়ে থাকে। 2 নম্বর নফল ইতিকাফ, যেটি যে কোনো সময় আদায় করা যেতে পারে, অল্প সময়ের জন্য হতে পারে, দীর্ঘ সময়ের জন্য হতে পারে। আরেকটি হচ্ছে 3 নম্বর সেটি হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেটি মান্যতকৃত অথবা যে সুন্নত ইতিকাফ থাকার পরে নষ্ট করা হয় সেটি। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, ইতিকাফ অনেক ফজিলতপূর্ণ একটি ইবাদত। ইতিকাফের মাধ্যমে রমজানের শেষ দশকে যে ইতিকাফ করা হয়, এটির মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার একটি বিশাল সম্ভাবনা থাকে। ইতিকাফের সবচেয়ে উত্তম জায়গা হচ্ছে কাবা শরীফ, এরপরে মসজিদুল নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে মসজিদুল আকসা, এরপরে জুমার মসজিদ। তো আমরা যারা ইতিকাফ করতে চাই, অনেক মহিমান্বিত একটি ইবাদত, তাৎপর্যপূর্ণ একটি ইবাদত, আমরা যারা করতে চাই বা ইতিকাফে থাকতে চাই, আমরা সকলেই মসজিদে অবস্থান করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আশা করা যায় আমরা ইতিকাফের মাধ্যমে অনেক সওয়াব অর্জন করতে পারবো, দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো এবং লাইলাতুল কদর অবশ্যই আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের মহিমান্বিত এবং তাৎপর্যপূর্ণ ইবাদতে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনার জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন অথবা রমজান সংক্রান্ত কোনো প্রশ্ন জানার থাকলে মেহেরবানি করে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। আমরা আপনাদের সহিহ জবাবটি কোরআন সুন্নাহর আলোকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।